আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, থাম্বনেইল দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজ কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আপনি যা ভাবছেন সেটাই। আজকে আমরা কথা বলবো জিনেরা কোথায়, কিভাবে থাকে আর তারা কি খায়। ছোটবেলায় ভাবতাম জিনেরা তেঁতুল গাছে, গাব গাছে, সরা গাছে, বট গাছে, তাল গাছে ইত্যাদি গাছে বসবাস করে। কিন্তু এখন কিছু হাদিস পড়ে সেই ভুল ধারণা ভেঙেছে। আল্লাহ তাআলা জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্য। মানুষের মাঝে যেমন ভালো মন্দ, ইমানদার ও বেঈমান মানুষ আছে, জিনদের মধ্যেও ভালো মন্দ, ইমানদার, বেঈমান জিন রয়েছে। মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, কিন্তু জিনদেরকে মহান আল্লাহ অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা আর-রহমানের 14-15 নম্বর আয়াতে বলেন, জিন হলো আল্লাহ তাআলার এক অদৃশ্য সৃষ্টি, যাদেরকে আগুন বা অগ্নিশিখা থেকে সৃষ্টি করা হয়েছে। এখন চলুন জেনে নেই জিনেরা কোথায় থাকে। মূলত জিনদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই। তারা আপনার সাথেই থাকে, আপনার সাথে খায়, আপনার সাথেই ঘুমায়। কি ভয় পেয়ে গেলেন? ভয়ের কোনো কারণ নেই। তারা অদৃশ্য বিধায় আপনি তাদেরকে দেখতে পান না। কিন্তু আপনি যদি কোথাও যাওয়ার সময় বা কিছু করার সময় বিসমিল্লাহ পড়ে কোনো কাজ শুরু করেন, তাহলে তারা কিছুই করতে পারবে না। এমনকি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করলেও তারা ভয় পাবে। এবং আপনি যদি কখনো অনুভব করেন যে কেউ আপনাকে ফলো করছে বা আপনি যদি তাদের উপস্থিতি অনুভব করেন, তাহলে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তাহলে শয়তান ও দুষ্ট জিন পালিয়ে যাবে। যেহেতু জিনদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, কিন্তু তারা পৃথিবীর বিভিন্ন স্থানে বিচরণ করতে পারে এবং এক স্থান থেকে অন্য জায়গায় মুহূর্তের মধ্যে যাতায়াত করতে পারে। তাদের পছন্দের কিছু স্থান রয়েছে, যেমন পাহাড়, গহীন জঙ্গল ইত্যাদি। আবার শয়তান জিনেরা বা দুষ্ট জিনেরা নোংরা ও অপবিত্র স্থানে থাকতে পছন্দ করে। তারা টয়লেট, বাথরুম, আবর্জনা ও ময়লার স্তূপে বিচরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শৌচাগারে দুষ্ট জিন শয়তান উপস্থিত থাকে। আবু দাউদ হাদিস নম্বর 6। তারা মানুষের বসবাসের স্থান থেকে দূরে নির্জন এলাকা, পুরনো ভাঙা দালান, জনশূন্য জায়গা, ঘন জঙ্গল, কবরস্থান, মানুষের ঘর, আকাশ এইসব জায়গায় থাকতে পছন্দ করে। হাদিসে জিনদের 3 প্রকারের কথা বলা হয়েছে। এক প্রকারের জিন ডানা দিয়ে বাতাসে উড়ে বেড়ায়, আর এক প্রকারের জিন সাপ ও কুকুরের আকৃতি ধারণ করে, এবং আরেক প্রকারের জিন এক স্থানে থাকে এবং অন্যত্র চলাচল করে। এবার জানবো জিনেরা কি খায়। জিনেরা মানুষের মতোই খাদ্য গ্রহণ করে, কিন্তু তাদের খাবার মানুষের খাবারের চেয়ে ভিন্ন প্রকৃতির। মুমিন বা বিশ্বাসী জিনদের খাবার হলো আল্লাহর নামে জবাই করা পশুর হাড্ডি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নামে জবাই করা পশুর হাড় জিনদের খাবার। যদি কেউ বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় নাপাক স্থানে না ফেলে, তবে মুমিন জিনেরা সেই হাড় হাতে নিলে তাতে গোশত ফিরে আসে। তিরমিজি 3258 নম্বর হাদিস। পশুর শুকনো গোবর জিনদের পশুদের খাদ্য। দুষ্ট জিন ও শয়তানদের খাদ্য হলো যেসব খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলা হয় না, সেই খাবারগুলোতে দুষ্ট জিন ও শয়তান ভাগ বসায় এবং খায়। আর যেসব খাবার খাওয়ার শুরুতে আল্লাহর নাম উচ্চারণ হয়, সেগুলো ছুঁয়েও দেখে না। তাই আমরা সব সময় চেষ্টা করব যে কোনো কাজ বা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করার, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।